আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে কাউকে বর্ণনা দিতে হয়। তো আমরা 4টা স্টেপ ফলো করে যে কাউকে বর্ণনা করতে পারবো। স্টেপ নাম্বার 1, ডেসক্রাইবিং অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স বর্ণনার জন্য আমরা প্রথমেই হাইট নিয়ে বলতে পারি। আমরা বলতে পারি মাই ফ্রেন্ড এ ইজ টল অ্যান্ড আন্ডারওয়েট। মানে আমার ফ্রেন্ড এ, মানে আমার বন্ধু এ অনেক লম্বা কিন্তু তার ওজন কম। স্বাভাবিক ওজন হচ্ছে কম। যার কথা বলছি তাকে কি সবসময় লম্বাই হতে হবে? না। সে যদি লম্বা না হয় তাহলে আমরা বলতে পারি মাই ফ্রেন্ড এ ইজ মিডিয়াম হাইট অ্যান্ড স্লিম। মানে তার উচ্চতা খুব বেশি লম্বা না এবং সে স্লিম। কিংবা যদি খাটো হয় তাহলে আমরা বলতে পারি মাই ফ্রেন্ড এ ইজ শর্ট অ্যান্ড ওভারওয়েট। মানে আমার বন্ধু এ খাটো এবং ওজন একটু বেশি। চাইলে আমরা এই সেন্টেন্সে বিভিন্ন অ্যাডভার্ব যুক্ত করে দিতে পারি, যেমন মাই ফ্রেন্ড ইজ কোয়াইট টল অ্যান্ড আন্ডারওয়েট, কিংবা মাই ফ্রেন্ড এ ইজ শর্ট অ্যান্ড a little overweight। অথবা আপনি যদি তার এক্সাক্ট উচ্চতা বলতে চান তাহলে বলতে পারেন my friend A is very tall, he is 5 feet 9 inches। আর যদি আপনার এক্সাক্ট উচ্চতা না জানা থাকে তাহলে about something এরকম বলতে পারেন, যেমন my friend A is very tall, he is about 6 feet। এরপর আমরা অ্যাপিয়ারেন্স বর্ণনার জন্য তার চুলের বর্ণনা দিতে পারি। আমরা বলতে পারি he has dash hair। এই ড্যাশে আমরা তার চুলের কালার বসাবো। সাধারণত আমাদের চুলের কালার কালোই হয়, কিন্তু আমরা যদি বড় কারো বর্ণনা দিচ্ছি, বয়স্ক কারো বর্ণনা দিচ্ছি, সেক্ষেত্রে হোয়াইট হতে পারে, কিংবা যদি বিদেশি কারো বর্ণনা দেই সেক্ষেত্রে গোল্ডেন হতে পারে। তো আমরা বলতে পারি he has black hair। অথবা আমরা বলতে পারি he is dash haired। এই ড্যাশে আমরা তার চুলের রং বসাবো, যেমন he is black haired। আপনারা চাইলে চুলের আরো চুলচেরা বিশ্লেষণ করতে পারেন। কিভাবে? তার চুল কি স্ট্রেইট নাকি ওয়েভি নাকি কার্লি সেটা বলতে পারেন। তার চুল কি শাইনি নাকি ড্রাই নাকি সফট সেটা বলতে পারেন। এগুলো বলতে চাইলে বলতে পারেন he has black, curly and dry hair। এরপর আমরা তার চোখ নিয়ে বলতে পারি। আমরা বলতে পারি he has dash eyes। এই ড্যাশে আমরা তার চোখের রং বসাবো। আমরা বসাতে পারি ব্লু, গ্রিন, ব্রাউন, ব্ল্যাক এটসেট্রা। যেমন he has brown eyes। অথবা he is dash eyed। এই ড্যাশে আমরা তার চোখের রং বসাবো, যেমন he is brown eyed। স্টেপ নাম্বার 2, এই স্টেপে আমরা তার কোনো পজিটিভ একটা গুণ নিয়ে বলতে পারি। যেমন আমরা বলতে পারি he is dash। এই ড্যাশে আমরা বিভিন্ন অ্যাডজেক্টিভ বসাবো। আমরা বসাতে পারি sincere, careful, kind, honest, considerate। কনসিডারেট মানে এমন একজন মানুষ যে অন্যদের কথাও গুরুত্ব দেয়, মানে স্বেচ্ছাচারিতা করে না, এরকম। ফানি, রিলায়েবল, এন্টারটেইনিং এটসেট্রা। যেমন আমরা বলতে পারি হি ইজ ভেরি সিনসিয়ার অ্যাবাউট হিজ স্টাডিজ। এটুকু বলার পর আমরা এরপরে একটা বাক্য কিংবা একটা স্টোরি জুড়ে দিব, যেটা থেকে বোঝা যাবে যে সে আসলেই সিনসিয়ার। এরপর আমরা বলতে পারি লাস্ট ইয়ার হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। এবার বোঝা গেল সে আসলেই তার পড়াশোনা নিয়ে সিনসিয়ার। স্টেপ নাম্বার 3, ডেসক্রাইবিং নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স। এই ধাপে আমরা তার কোনো খারাপ গুণ নিয়ে বলতে পারি। আমরা বলতে পারি হি ইজ ড্যাশ। এই ড্যাশে আমরা বিভিন্ন অ্যাডজেক্টিভ বসাতে পারি, যেমন আনকাইন্ড, dishonest, unreliable, grumpy, moody, self-centered, selfish, etc. যেমন আমরা বলতে পারি
He can be a little bit unreliable sometimes. এরপর আমরা যে কোনো একটা উদাহরণ কিংবা স্টোরি দিব যেটা থেকে বোঝা যাবে সে কখনো একটু আনরিলেবল হয়ে যায়। যেমন আমরা বলতে পারি he often forgets things to do he promised he would. স্টেপ নাম্বার 4, এই স্টেপে আমরা বলবো যে আমরা তাকে কতদিন ধরে চিনি, তার সাথে আমাদের সম্পর্কটা কেমন। যেমন আমি বলতে পারি I know him for 10 years. He is one of my best friends. মানে আমি তাকে 10 বছর ধরে চিনি, সে আমার অনেক ভালো বন্ধুদের মধ্যে একজন। অথবা আমরা এটাও বলতে পারি we have a lot in common. We like same movies, same songs, same books and so on. আমরা যার সম্পর্কে বলছি সে যদি আমাদের ক্লোজ না হয় তাহলে আমরা বলতে পারি we are not close, we are just different people and we don't seem to have much to talk about. চলুন এবার পুরোটা একবার রিপিট করি। My friend A is tall and underweight. He has black hair. He is brown-eyed. He is very sincere about his studies. Last year, he stood first in the exam. He can be a little unreliable sometimes. Often, he forgets to do things he promised he would. I know him for 10 years. He is one of my best friends. See you on the next class. Assalamu alaikum.